অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেপাল বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তপ্ত নেপালের রাজধানী কাঠমান্ডু। আজ দুপুর থেকে ছাত্র জনতার বিক্ষোভে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে জামাল ভুঁইয়াদের ম্যাচের শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে নেপাল সরকার। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৯ সেপ্টেম্বর কাল নেপাল বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছে, যে ম্যাচটি দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে আরও জানিয়েছে, দেশে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ফুটবল সমর্থকদের যে অসুবিধা হবে তার জন্য সংস্থা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এর আগে বিরূপ পরিস্থিতিতে আজ বিকেল ৩টায় বাংলাদেশের অনুশীলন স্থগিত করা হয়। প্রথমে খেলা বন্ধ দরজায় হবে বলেও আলোচনা ছিল, তবে সার্বিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে এসেছে স্বাগতিক দেশ। বিকেলে অনুশীলন করার কথা ছিল জামালদের, কিন্তু মাঠে যাওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব পরিস্থিতি প্রসঙ্গে বলেন, নেপাল সময়ে বিকেল ৩:15টার আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। দুপুর ২:৩০টার দিকে জানানো হয় বাইরের অবস্থা উত্তপ্ত, তাই অনুশীলনের জন্য রওনা হওয়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশ দল হোটেলেই নিরাপদে অবস্থান করছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনও হয়েছিল দুই দলের কোচ ও অধিনায়কের। প্রথম প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই ছিল বাংলাদেশ এবং নেপাল দুই দলের ম্যাচের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে স্পোর্টস নিউজ চ্যানেলে চোখ রাখুন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।